রাজধানীর নয়াপল্টনে আনন্দ কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এতে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সারা জীবন আন্দোলন সংগ্রাম করেছেন। স্বৈরাচারী সরকার সেই গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছিল। হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। ধর্মের দোহাই দিয়ে একটি দল জাতিকে বিভাজনের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস। 17 বছর পর আবার যখন আমরা গণতন্ত্রের স্বাদ পেতে শুরু করেছি, ওই সময় আরো অন্য একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে তথা দেশের বিরুদ্ধে চক্রান্তে নেমেছে। তারা দেশি বিদেশি মদতপুষ্ট হয়ে এই দেশের মানুষকে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তারা ধর্মীয়ভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ সময় দলের আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভণ্ড ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে দেশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। কিন্তু সাম্প্রদায়িক উগ্র সাম্প্রদায়িক শক্তি যদি মাথাচাড়া দেয়, তাহলে আগামী দিন বাংলাদেশে বুঝতে পারবেন ফ্যাসিবাদের চেয়ে ভয়ঙ্কর এবং ভয়াবহ হল এই সাম্প্রদায়িক শক্তি। এদিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে বিজয়ের মাসের কর্মসূচি স্থগিত করা হয়েছে। তার এই জীবনের এই সংকটের কারণেই আমাদের এই কর্মসূচিটি বিজয়ের মাসে বিজয়ের মশাল এটি স্থগিত করা হয়েছে এবং এর বদলে আমাদের যে সারা দেশব্যাপী সাধারণ মানুষ যেভাবে দোয়া করছে এবং আমাদের বিভিন্ন ধরনের সংগঠন বা সমর্থক তারাও আশু সুস্থতার জন্য দোয়া করবেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে জানিয়ে দলের নেতাকর্মীদের হাসপাতালের সামনে ভিড় না করার আহ্বান জানান রুহুল কবির রিজভী। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।